নমস্কার বন্ধুরা, পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ভীষণই মজার এবং চটপটা একটা রেসিপিতে 2 থেকে 3 ধরনের টেস্ট পাওয়া যাবে এমনই একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। খেতে ভীষণই টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের এই মজার চটপটা রেসিপির জন্য প্রথমে একটা পুর রেডি করে নিব। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে আগে থেকে আমি এইভাবে একটু পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি। এরপর তার সাথে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে কিছু গাজর কুচি, আর তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি। এরপর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়া, তার সাথে নিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়া, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তার সাথে 1 চামচ জোয়ানকে আমি এইভাবে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এর ফলে কি হবে, এর টেস্টটা ভালো আসবে। এরপর নিয়েছি একটা ম্যাগির ম্যাজিক মশলা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। এই মশলাটা দিলে পুরটা ভীষণই চটপটা হবে আর নাস্তাটি খেতেও ভীষণ ভালো লাগবে। এরপর দেখুন এখানে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিব। এখানে বন্ধুরা যতগুলো আমি সবজি নিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলেও স্কিপ করে দিতে পারেন। আপনাদের কাছে যত রকমের সবজি থাকবে হাতের কাছে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন এখানে পুরটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি নিয়েছি আটার ডো, আর এই ডোটা আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। যেভাবে আমরা রুটির জন্য আটাটা মাখাই ঠিক সেইভাবেই মাখিয়ে নিয়েছি। এরপর ওই আটার ডো থেকে আমি সমান পরিমাণে 3টা লেচি কেটে নিচ্ছি। এখানে দেখুন আমি সমান 3টা লেচি কেটে নিয়ে একটু গোল করে নিচ্ছি। এখানে দেখুন 3টা লেচি আমি রেডি করে নিয়েছি। এরপর 2টা লেচি আমি সাইডে রেখে দিয়ে আরেকটা লেচি নিয়ে নিয়েছি, আর তার উপরে একটু শুকনো আটা ছিটিয়ে এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। তবে এখানে রুটিটা কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না, একটু মিডিয়ামভাবে মোটা রেখে কিন্তু রুটিটাকে বেলতে হবে। এখানে দেখুন আমার একটা রুটি বেলা হয়ে গেছে, আর রুটিটা দেখুন ঠিক এইভাবেই মোটা রেখেছি। এখানে একটা রুটি হয়ে গেছে, আর একইভাবে এখানে 3টা রুটি আমি বেলে নিয়েছি। এখানে 3টা রুটি বেলা হয়ে গেছে, আর ওই বেলা রুটি থেকে একটা রুটি আমি এভাবে নিয়ে পাতিয়ে দিলাম। পাতিয়ে দেওয়ার পর তার উপরে আমি 1 চামচ টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে এখানে পিৎজা সস বা আপনাদের পছন্দে এখানে সসটা ব্যবহার করতে পারেন। 1 চামচ টমেটো সসকে আমি ঠিক এইভাবে রুটিটার উপরে ছড়িয়ে নিলাম। এরপর যে পুরটা রেখেছিলাম রেডি করে তার থেকে পরিমাণ মতো পুর ওই রুটির উপরে দিয়ে দিলাম। দিয়ে এখানে পুরটাকেও ঠিক একইভাবে ছড়িয়ে নিব, আর সাইডে একটু করে ফাঁকা রাখবো। এখানে পুরটা আমি ছড়িয়ে নিয়েছি। এরপর নিয়েছি চিজটা দিলে কিন্তু নাস্তাটি হেলদি হবে, আর চিজটা দেওয়ার ফলে এই নাস্তাটি পিৎজারও অনেকটা টেস্ট আসবে। এরপর একটু দিয়ে দিলাম অরিগানো, আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এরপর কি করব, সব কিছু দেওয়া হয়ে গেছে, আরেকটা রুটি নিয়ে ওর উপরে কভার করে নিব। এইভাবে কভার করে নিয়ে সাইডগুলোকে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে করে নেওয়ার পর ওপরে আমি আবারও 1 চামচ নিয়ে নিলাম ধনেপাতার চাটনি। এখানে ধনেপাতার চাটনিটাও রুটিটার উপরে ছড়িয়ে একইভাবে বাকি যে পুরটা ছিল ওই পুরটা আমি দিয়ে দিলাম রুটিটার উপরে। পুরটা দেওয়ার ফলে এখানে পুরটাকে রুটিটার উপরে ঠিক এইভাবেই ছড়িয়ে নিব, আর ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কি করব, একইভাবেই এখানে আবারও একটু চিজ গ্রেট করে দিয়ে দিব। এখানে দেখুন বন্ধুরা বেশ কিছু পরিমাণ আমি চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, নাস্তাটি খেতে কিন্তু ভীষণ ভালো হবে। এরপর ওপরে একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিব। এখানে চিলি ফ্লেক্স ছড়িয়ে নেওয়ার পর ওপর থেকে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এর ফলে নাস্তাটি একটু চটপটা হবে। সব কিছু দিয়ে দিয়েছি। এরপর আরেকটা রুটি নিয়ে ঠিক একই প্রসেসে আমি কভার করে সাইডগুলোকে একটু চেপে নিব, যাতে পুরটা বেরিয়ে না আসে। বন্ধুরা এই নাস্তাটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়, আর বাচ্চাদের তো খুবই পছন্দের হবে। ছোটোখাটো খিদেতে বিকালে চায়ের সাথে কিন্তু এটি বানিয়ে নিতে পারেন। এরপর কি করব, নাস্তাটিকে একটু স্টিম করতে হবে। তার জন্য আমি এইভাবে থালা নিয়ে নিয়েছি। এইভাবে থালা যদি না থাকে আপনারা প্লেটে দিয়েও কিন্তু স্টিম করে নিতে পারেন। আর আমি একটা এই ছেদওয়ালা থালা নিয়েছি, আর ওতে আমি আগে থেকে একটু তেলও ব্রাশ করে নিয়েছিলাম। এরপর নাস্তাটি ওই থালাতে দিয়ে দিলাম। থালাতে দেওয়ার পর এখানে স্টিম করার জন্য কড়াইতে আমি জল বসিয়েছিলাম। জলটা দেখুন ফুটেও উঠেছে। এরপর থালাটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন কিন্তু নাস্তাটিকে স্টিম করে নিতে হবে। যতক্ষণ এদিকে নাস্তাটি স্টিম হচ্ছে এদিকে একটা ব্যাটার রেডি করে নিব। তার জন্য এখানে আমি 2 চামচ নিয়েছি ময়দা, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়া,
আর নিয়েছি এখানে 1 চামচ সাদা তিল আর সামান্য পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স। এরপর তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে ব্যাটারটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিব, যাতে ওই ব্যাটারে কোনোভাবে গুটলি না থাকে। এখানে আমি ব্যাটারটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপর কি করব না, তাতে 1 চামচ দিয়ে দিব রান্নার তেল, যাতে নাস্তাটি একটু সফট হয়। আর নিয়েছি এখানে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর ব্যাটারকে সাইডে রেখে দিব। আর এদিকে যে স্টিম করার জন্য আমি নাস্তাটি রেখেছিলাম, দেখুন 5 থেকে 7 মিনিট আমার হয়ে গেছে আর নাস্তাটিও খুব সুন্দরভাবে স্টিমও হয়ে গেছে। এরপর কি করব, নাস্তাটিকে বের করে একটু ঠান্ডা করে নিব। এখানে দেখুন নাস্তাটিকে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। এরপর নাস্তাটিকে একটা বড়ের উপর নিয়ে নিচ্ছি। এখানে দেখুন একটা বড়ের উপর আমি নাস্তাটি নিয়ে নিয়েছি। এইভাবে নেওয়ার পর আমি নাস্তাটিকে একটু কেটে নিব। এখানে আমি দেখুন নাস্তাটিকে কেটে নিচ্ছি আমার পছন্দের মতন। আপনারা আপনাদের পছন্দের নাস্তাটিকে কেটে নিতে পারেন। এখানে আমি ত্রিকোণা করে নাস্তাটিকে কেটে নিচ্ছি। আর এখানে দেখুন নাস্তাটিকে কাটা হয়ে গেছে। আর এই নাস্তাটি স্টিম করে নিয়ে যে কোনো সসের সাথে কিন্তু এইভাবে খেতে পারেন, বা এইভাবে স্টিম করে ও ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। যখনই খেতে মন চাইবে আপনারা ফ্রাই করে কিন্তু খেতে পারেন। আর নাস্তাগুলির মধ্যে দেখুন পুরো ঠাসা আছে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। আর একটু এর টেস্ট বাড়ানোর জন্য এখানে নাস্তাগুলোকে একটু ফ্রাই করব। এখানে প্রথমে আমি নাস্তাগুলোকে যে কেটে রেখেছিলাম একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি সমস্ত নাস্তা নিয়ে নিয়েছি। এরপর এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ময়দা দিয়ে, ওই ব্যাটারটা আমি আগে থেকে একটু গুলিয়ে নিচ্ছি। ভালো করে গুলিয়ে নেওয়ার পর কেটে রাখা ওই নাস্তার পিস থেকে একটা করে পিস নিব আর ওই ব্যাটারে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিব। এইভাবে নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে নিলে ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না আর ভাজার সময় নাস্তাগুলো ভীষণই খাস্তা মুচমুচেও হবে। এখানে তেলটাকে আমি আগে থেকে মিডিয়াম ফ্লেমে কিন্তু গরম করে নিয়েছিলাম। এরপর একটা করে পিস নিব আর ওই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে ওই তেলের মধ্যে একে একে পিসগুলো দিয়ে দিব। আর এখানে তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করা যাবে না, মিডিয়াম ফ্লেমে কিন্তু গরম করতে হবে। এখানে আমি প্রথম ব্যাচে 4 পিস দিয়ে ভেজে নিব। আর নাস্তাগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন এক পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে উল্টে নিব। এখানে কিন্তু নাস্তাগুলোকে ভাজতে মিনিমাম 5 মিনিট মতন সময় যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটু লাল করে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে এইভাবে ভেজে নিলে এর টেস্টটা ভীষণ ভালো আসে। উপরে খাস্তা মুচমুচে থাকবে, ভেতরে পুরো চটপটা নরম সফট থাকবে। এইভাবে বানিয়ে দেখবেন একবার বন্ধুরা, বাজারের সমোসা পকোড়ার টেস্টকে কিন্তু হার মানাবে। এখানে দেখুন প্রথম ব্যাচে 4 পিস নাস্তা ভাজা হয়ে গেছে আর একইভাবে একই প্রসেসে বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আর এগুলো যে কোনো সসের সাথে কিন্তু আপনারা এনজয় করতে পারেন। ছোটোখাটো খিদে লাগলে বিকেলে চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন, বা বাড়িতে কোনো গেস্ট এলে বাইরে থেকে কোনো কিছু না কিনে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন। বাড়িতে থাকা জিনিসেই বানাবেন আর হেলদিও হবে। আজকের এই মজার হেলদি কুরকুরা নাস্তা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।